বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, সে ছিল একটা পুতুল, এবং ভারত থেকে সবকিছু এখানে পরিচালিত হতো। আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছিল, এবং এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো সে দিল্লি থেকেই পরিচালিত হতো। তো গত 16 বছরে যে আজাদির লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের আমাদের শহীদ ফেলানি ছিল আমাদের একটা অনুপ্রেরণার বাতিঘর। শহীদ ফেলানির আজকে গর্বিত বাবা এবং মা আছে। তারা গত 16 বছর জুড়ে ফেলানির বিচারের দাবিতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন। তারা চাইলে এই ভারতীয় আধিপত্যবাদ এবং এই ফেসিস্টদের সাথে বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করতে পারতেন, বিভিন্ন প্রস্তাব ছিল। কিন্তু শহীদ ফেলানির গর্বিত বাবা মা এবং শহীদ ফেলানির যেই জেনারেশন, তারা প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানিদের হাত ধরে তৈরি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, আপনারা জানেন 2024 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা কোরআন পাঠের আসর করেছিলাম। এই কোরআন পাঠের আসর যারা করেছিল, যে সমস্ত শিক্ষার্থীরা কোরআন পাঠের আসর করেছিল, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এবং সেই ডিপার্টমেন্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। তো আমরা যখন খোঁজ নিচ্ছিলাম এবং আমরা যখন প্রশ্ন করছিলাম তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি ফেসিস্ট মাকসুদ কামালকে, তখন মাকসুদ কামাল বলছিল তার কাছে এম্বাসি থেকে দিল্লির তাবেদাররা, দিল্লির দালালরা এম্বাসি থেকে তার কাছে চিঠি পাঠাইছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় যে কোরআন তেলাওয়াতের আসর করা হয়েছে, সেই কারা করেছে তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় শোকজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাদেরকে যেন বহিষ্কার করে। চিন্তা করেন আজকে আমাদের এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের এই অঞ্চলের মাটিও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যারা পালন করছে, এবং যেখানে 90% অধিক মানুষ হচ্ছে মুসলমান, তারা কোরআন পাঠের একটা আসর করছে, সেই আসর দিল্লির তাবেদাররা সহ্য করতে পারছে না। তারা এখানে চিঠি দিয়ে সেটা বন্ধ করার জন্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়েছিল। এবং এই পুরো ফেসিবাদ জুড়ে বাংলাদেশের এই সকল গণহত্যা, শিশু হত্যা এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই সকল কিছুর সাথে এই ভারতীয় আধিপত্যবাদ জড়িত আছে। এবং ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে যারা দোসর, খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং কালচারাল ফেসিস্ট চক্র, যারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখানে লেজিটিমাইজ করার চেষ্টা করেছে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, তারা এটার সাথে জড়িত আছে। এবং এই জুলাই বিপ্লবে কিন্তু আমাদের স্লোগান, কমন কয়েকটা স্লোগান ছিল। সেই স্লোগানের মধ্যে অন্যতম একটা স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। তো এই যে আজাদির লড়াই, সেই লড়াই আমরা আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একদম পূর্ণাঙ্গ আমাদের লড়াইটা আমরা শুরু করেছি। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এবং এই নতুন বাংলাদেশে আজকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত পেয়েছি। তাদের যত মেকানিজম ছিল গত 16 বছরে, তারা যত মেকানিজম করেছে, সকল মেকানিজমগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের সাথে যারা জড়িত ছিল, যারা দূষণরা ছিল, গত 16 বছরে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে, আমরা একটা রিপোর্টে দেখতে পেয়েছি গত 16 বছর প্রায় 588 জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার এখন স্বাধীন বাংলাদেশে করতে হবে। এবং সে জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে এই সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ।